ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, সাথে 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 উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে আমাদের শিকার আছে, জানার আছে, বোঝার আছে। আমরা যখনই বিপদে পড়ব, বলুন কার শরণাপন্ন হইব? আল্লাহর শরণাপন্ন হব। কারণ আমার মালিক, আমাদের মালিকের কাছে আমরা শরণাপন্ন হয়ে যাব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাঁচানে ওয়ালা একমাত্র কে? দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। কোনো ফির ফকির না, কোনো মাজারওয়ালা না, কোনো ঝড়াওয়ালা না, কোনো ল্যাংটাওয়ালা না, ঠিক নেই। যিনি বাঁচাবেন তিনি কে? এই জন্য ইউনূস নবী এটার ভিতরে ঢুইকা সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি যখন সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ মাছরে খাওয়ার অর্ডার দিছে, কিন্তু হজম করার অর্ডার আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে, মাছ ইউনূসরে পেটে নিছো, কিন্তু হজম করতে পারবি না। আমার ইউনূসরে হজম করার শক্তি আল্লাহ মাছকে দেয় নাই। কিন্তু ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া কয়, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার মোটেও ঠিক হয় নাই, আমি আপনার অর্ডার ছাড়া এই কাজ করছি। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি সর্বশক্তিমান, আপনি পবিত্র। আল্লাহ আমারে আপনি মাফ করেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একদিন দুই দিন নয়, এইভাবে ইউনূস নবী লাগাতার প্রায় 40 দিন মাছের পেটের ভিতরে সিল্লা লাগাইছে। মাছের পেটের ভিতরে একদিন দুই দিন নয় গো। আমি আপনাদের কাছে জানতে চাই, মাছে যদি কেউ রে খায় বাঁচা সম্ভব? সাপে খাইলে বাঁচা সম্ভব? পেটের ভিতরে ঢুকলেই তো আপনি শেষ। কিন্তু আল্লাহ মাছ ওয়ালাকে মাছের পেটের ভিতরে হেফাজত রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার মাছওয়ালা আমার শরণাপন্ন হয়ে গেছে রে। আমার মাছওয়ালা আমার ডাকা শুরু করছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ ভাই আমার মাছওয়ালা যখন আমার ডাকা শুরু করলো, আমি আল্লাহ তার ডাক শুনছি। শুধু তাই না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন, আমার ইউনূসের ডাক আমি শুনছি। শুধু তাই না, আমি আমার ইউনূসরে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি আল্লাহ করছে, মাছ ছিল সাগরের তলদেশে, পাগলের মতো মাছটা ঘুরতে 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 নদীর পাড়ে আইসা উগলাইয়া ইউনূস নবীরে ছেড়ে দিছে। আল্লাহ বলেন, কোন বাংলা বান্দি যদি আমার শরণাপন্ন হয়, এরপরের অংশ আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এখন মুমিন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম ইউনূসরে আমি যেইভাবে হেফাজত করছি, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে, ঠিক আমি কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে এইভাবেই হেফাজত করব, যদি বান্দা আমার শরণাপন্ন হয়। বলুন, আমরা একমাত্র ভয় পাই কারে? আমরা শুধু একমাত্র ভয় পাবো আল্লাহকে। আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। আজকে আমার আল্লাহকে নিয়েও গালি দেওয়া হয়। আল্লাহকে নিয়ে গালি দেওয়ার পরে এসে বড় আশ্চর্য হই, কিছু নামদারি মুসলমানরা যে গালি দিছে তার পক্ষেও কথা কয়। হ্যাঁ, কথা কয় না, এটা আপনি আমার ইমানের প্রশ্ন। তো এখানে চুপ করে থাকলে ইমান লইয়া খবরে যেতে পারতেন না। নাস্তিক হয়ে মারা যাবেন, মুরতাদ হয়ে মারা যাবেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ইমানের প্রশ্ন, আমি আমার ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত। আপনারা প্রস্তুত থাকতে পারেন?
কিন্তু প্রশ্ন হলো আমারে গালি দে, আমার বাপরে গালি দে, আমার সদ্য গোষ্ঠীরে গালি দে, কলিজায় এত আঘাত লাগে না। কিন্তু আল্লাহরে নিয়ে গালি দিল, আবার তার পক্ষে সাফাই গাইতেছে। আফসোস আফসোস, কিছু সুশীল নামক নাস্তিক আছে, সুশীল নাস্তিক, 16টা বছরই নাস্তিক গুলার আমরা দেখছি, সুশীল নামে তারা পরিচিত, বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার আমরা 16 বছর দেখছি। এই নাস্তিক গুলা বাউলদের পক্ষে এখন সাফাই গায়। আরে বেটা, কার বিরুদ্ধে কথা বলছি না তো দেখার দরকার, কার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আমার আল্লাহর সামনে গালি দিব, আমি একটা বাউলের জন্য যেমন ইমান হারাবো না। আশ্চর্য হচ্ছে আরো বেশি, এনসিপি নামক একটা দল নতুন বেরিয়েছে। হ্যাঁ, তোরা বেটা এখনো না বালো, কখনো বালি গেছ না। আমরা তোরা মহব্বত করি কেন? 5ই আগস্টের যোদ্ধা তোরা, তোদের পক্ষে আমরা সবসময় কথা বলতাম, মহব্বত করতাম কলিজা দিয়া। কিন্তু 99% 96% মানুষের কলিজা আঘাত দিয়েছে এনসিপি। সে বাউলের পক্ষে নিয়ে কথা বলছে। ধন্যবাদ জানাই বিপিনুরের একটা সাথী আছে, তার নাম জানে কি, রাশেদ। সে আজকে যে বক্তব্য দিছে, ধন্যবাদ জানাই এই রাশেদকে। সে জোরালো বক্তব্য দিছে, তার ফাঁসি দাবি করছে। আরে ভাই, আমার দল দুল্লায় যাক, আমার ইমান তো দল কথা বল। আমার যে কোনো দলে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার দল যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, এমন দলকে লাথি মারি আমরা, দলের লাথি মারবো, দলের সত্য গোষ্ঠী আমরা উদ্ধার করতে পারি। আমার ইসলাম, আমার দিন ধর্ম আমার কাছে সবচেয়ে বড়, আমার কোন নেতা আমার কাছে বড় না। যেখানে ইমানের প্রশ্ন, সেখানে এই সমস্ত কিছু নাস্তিকদের পক্ষ নিচ্ছে আপনারা। রাজনীতি যারা করেন, আপনাদেরকে একটা পলিটিক্স আমরা শিখাই দিই। রাজনীতি মানে তো পলিটিক্স, টিক্সের উপরে টিক্স, এর নাম হলো পলিটিক্স। রাজনীতি নেই, পলিটিক্সের উপরে। আমি আপনাদেরকে একটা পলিটিক্স শিখাই যাই। আপনারা তো আবুল মার্কা বুঝেন কম, লাফান বেশি। আমি শিখাই, আপনারা রাস্তা শিক্ষা রাখেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আগে বাংলাদেশটা জরিপ করবেন, যেখানে 96% হলো মুসলমান। আপনি কোনোভাবে যদি মুসলমানের পরিচয় একটু আঘাত দেন, কসম খোদা কোনোদিন আপনি সাফল্যের চেহারা পাবেন না। মানুষ আপনারা লাথি মারতে 1 সেকেন্ড দেরি করবেন। আমি আজকে একটা বক্তব্য বলছি, আমার নিজের ফেসবুক পেজ থেকে আমি একটা বক্তব্য বাধ্য হয়ে দিচ্ছি, আমি সহ্য করতে পারছি না। আমি কথা বলছি, এনসিপি তুমি আসলে আসমানে, তুমি নামছো হন জমিনে। কারণ এটা 96% মুসলমান নেই ভাই। আপনি যতই সুশীলগিরি দেখান, দিন শেষে মুসলমানরাই আপনাদেরকে চেয়ারে বসায়। আপনি মুসলমান মাইনাস করে এখানে বসবেন কেন? একটা মানুষ নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, এটা তার ভিন্নতা। কিন্তু আপনি ইসলামের উপরে আঘাত দিলে এই লোকটা কিন্তু দাঁড়ায় যাবে। বাস্তব বাস্তব, আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আবার চেয়ারও বসতে চান, অসম্ভব। জুতা দা ফিরাইয়া চেয়ার থেকে জনগণ নাম হবে। 16 বছর এই ফেসিস্টে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণেই তো খুব সৃষ্টি হয়েছে। 16 বছর ওয়াজ মাহফিল থেকে ধইরা ধর্মীয় যত জায়গা আছে, যতভাবে নাস্তিকরা নবীর গালি দিছে, আল্লাহর গালি দিছে, কোনো বিচার হয় নাই। বিচার না হওয়ার কারণে মানুষের ভিতরে খুব সৃষ্টি হয়েছে। এই কুমের বিস্ফোরণ করছে 5ই আগস্ট, একদিনে বিস্ফোরণ ঘটে নাই। আবারও যদি আপনারা এই নাস্তিকদেরকে বগলের নিচে আনেন, মাত্র 5%ও না, 2%ও না, 1% থেকে কম হবে নাস্তিকদের, যে মাত্র 1 থেকে 1.5% হবে। আপনি 1.5% খুশি করার লেগে 96% আপনি মাইনাস করবেন। আপনি তো মাথা মোটা মিয়া, মাথার তো গোবর। আপনি কোন জায়গা মাইনাস করতেছেন? 96 বাদ দিয়ে আপনি 1% প্রশ্রয় দিতেছেন। বুঝবেন কোন সময়? যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বুঝবেন। মানুষের কলিজা আঘাত লাগছে, মানুষ নীরব আছে, কিন্তু এটা দেখাইবে কোন সময়? বুড়ের মাধ্যমে। আর দেশের মানুষ ইসলাম পছন্দ করে। আপনি যে কোনো দলের হন, ইসলামের পক্ষে থাকেন, মানুষ 1 সেকেন্ডের ভিতরে আপনার সাথে যাইতে রাজি। আপনি ইসলামকে মাইনাস করবেন, আপনার জুতাটা ফিটাইতে বেশি বাকি রাখবেন না। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমি কষ্ট পাইছি, আমার মালিককে নিয়ে গালি দিছে, আসমান জমিনের মালিককে নিয়ে গালি দিছে। কত বড় কুরুচিপূর্ণ কথা বলছে বাউল নামক ফাউল গুলা। এগুলো তো এমনি নাস্তিক, এগুলা মুসলমানের কাতারও না। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো দেখি। নাস্তিকরা আমাদের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের ভালো দিক নিয়ে কথা বলে না, কিন্তু বাউলের পক্ষে কেন কথা বলে? বুঝতেছেন কথা? বুঝবেন কেন? আপনারা তো ঘুমাইতেছেন। নাস্তিকরা বাউলদের পক্ষে কেন কথা বলে? কারণ 1 সুতায় বাঁধা, 1 সুতায় বাঁধা। এটা মামার তো ভাই, এটা খারাপ তো ভাই। কথা বুঝতেছেন? ইসলামের কোন প্রশংসা তারা করে না। সুশীলটা এখন বাউলদের পক্ষে নামছে। তবে জানি না কেউ বাউল কিন্তু 1.5%ও নাই বাংলাদেশে। এদেশ ইসলামপন্থী মানুষের বাংলাদেশ, এটা ইসলাম মাইনাস করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ?
আমরা একমাত্র শরণাপন্ন হব কার? কথা হয় না? আল্লাহর শরণাপন্ন। দুনিয়ার কাউরে ভয় করার দরকার নাই। মৃত্যু যদি আপনার লেখা থাকে 1 সেকেন্ড আগে মরবেন না, 1 সেকেন্ড পরেও না। তাহলে কারে আপনি ডরান? কারে ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জন্য ইউনূস নবী বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। বক্তা ফিকাপ মারবো কেমনে? যেন আপনাদের কাছে আমার একটা আবদার হলো, মাঝে মধ্যে একটু হানা টিক বেটিকের আওয়াজটা জুড়ে দিবেন ইনশাআল্লাহ। এই আওয়াজ দিলে আমিও বুঝবো যে না, শ্রোতা সজাগ আছে। সম্মানিত শুধু আপনাদের একটা অভ্যাসও আছে ময়মনসিংহ অঞ্চলে, শ্রোতা চুপ করে বসে থাকে, রুমাল একটা মুখ দিয়া নিলে সাদ্দর মুড়ি দিয়া, কথাও হয় না, হাওয়া হয় না, নাও হয় না, আবার মনোযোগ দিয়ে শুনে ঠিক কিন্তু উত্তর দেয় না। এই জন্য একটু কথা টথা কয়েন। এই শহরে মানুষ বাস করতো 4 থেকে 5 লক্ষ মানুষ। উনি কালেমার দাওয়াত দিয়েছে 40 বছর। কিন্তু আশ্চর্যের বিষয়, 40 বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই। কত বছর দাওয়াত দিল? 40 বছর, কিন্তু একটা মানুষও কালেমা পড়ছে না। এই জন্য হেদায়েত এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো ইউনূস পয়গম্বর প্রায় সময় তাদেরকে দাওয়াত দিতে গেলে তারা ইউনূস পয়গম্বরকে মারধর করে, আঘাত করে, পাথর মারে, ঢিল মারে, টিটকারি করে, মস্কারি করে। এরপরেও উনি দাওয়াত দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। ভাই আমি একটু রংসার কথা আসার পরে বলছিলাম, 1 ঘন্টা হইতেছে, আপনার আর কোনো খবর নাই, একটু কিছু তো লাগবো না, একটু রং চিনি ছাড়া দিয়ে। তো ইউনূস পয়গম্বর দাওয়াত দিল 40 বছর। দাওয়াত দেওয়ার পরে যখন কেউ কালেমা পড়ে না, উনি মাইর খাইতেছে, রক্তাক্ত হয়েছে। রক্তাক্ত হওয়ার পরে মনে অনেক কষ্টই পাইছে যে এতটা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ কালেমা পড়লো না। আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি আমারে পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এটা এমন এক জাতির কাছে পাঠাইছেন, 40টা বছর দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করে তো নাই, উল্টা আমারে মারধর করে, গাল মন্দ করে। এখন আমার করণীয় কি? এদেরকে আপনি আল্লাহ কোনো একটা ব্যবস্থা করেন, কারণ এরা ঠিক হবে না। আল্লাহ এক কাজ করো, এদেরকে তুমি গজবের ভয় দেখাও, কালেমা না বললে আমি গজব দিব, দিনের রাস্তায় ফিরে না আসলে গজব আসবে। তো ইউনূস পয়গম্বর কালেমার দাওয়াত দিতে গিয়ে বলল, তোমরা যে আমাকে প্রত্যেক দিন কালেমার দাওয়াত দিতে আসলে টিটকারি করো, মস্কারি করো, মারধর করো, আল্লাহ কিন্তু তোমাদের উপরে গজব দিবে। এখনই গজবের কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া, ঠিক না? কিন্তু ভয় পায় নাই, উল্টা আরো বলতেছে যে কবে গজব আসবে, দিন তারিখটা তুমি জানো নি। নাউজুবিল্লাহ। আরে কত খারাপ চিন্তা করছেন। ভাইয়েরা আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি তো দেখি জায়গা আছে, কষ্ট হইতেছেন আপনারা দাঁড়ায় থাকাটা, বৈশা গেলে তো ভাল লাগলো, আপনারা বৈশা যান, এমনি দেরি হয়ে গেছে। কথা ছিল 11টায় বসা, আসতে 15 মিনিট লেট হয়েছে, আবার এখানে 15 মিনিট বইও রইলাম। এখন যদি আপনারা দাঁড়ায় থাকেন, আমি তো দেখতে যে আপনারা কষ্ট হইব, আবার দাঁড়ায় থাকলে নিজের কাছে খারাপ লাগে। উড়া উড়া করে না, বসেন, আপনার কাছে ভালো লাগবো। কারণ গিচ্ছা কাহিনী শোনার চেয়ে কোরআনের গল্প শোনা অনেক ভালো না? গিচ্ছা কাহিনীর মধ্যে কোনো ফায়দা আছে? কোরআনে অনেক গিচ্ছা আছে। যদি কোরআনের ভিতর থেকে আপনি গিচ্ছা বলেন, মানুষের উপকারও হবে, মানুষ কিছু জানতে পারবে, বুঝতে পারবে। এই কাল্পনিক গল্প শোনায় মানুষের সময় নষ্ট করে লাভ নেই, মনোযোগ দিয়ে শোনেন। তো ইউনূস নবী যখন তাদেরকে গজবের কথা বললো, এরা তো ভয় পাওয়ার কথা, ভয় পাইল না, উল্টা কয় আপনার গজব আসবে কখন, তারিখটা কোন, আপনারে কোন, এরা কত ভয়ঙ্কর। ইউনূস পয়গম্বর আশ্চর্য হয়েছে। তো ইউনূস পয়গম্বর আশ্চর্য হয়েছে যে ঘটনাটা কি, গজবের কথা বললাম, এরা তো ভয় পাওয়ার কথা, এই জাতি তো ভয়ও পায় না। আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার কোন জাতির কাছে পাঠাইলেন? আপনি না কইছেন গজবের কথা বলার জন্য, বললাম তো, উল্টা আমারে কয় গজব কখন আসবে দিন তারিখ জানো না। যেই বলছে আমি দিন তারিখ জানি না, উল্টা আমারে মারধর করছে। চিন্তা করেন কত খারাপ। আমরা আপনাদেরকে দিনের
কোরআনের কিছু কথা বলি, আপনারা আমাদেরকে ইনভাইট করে আনেন, যদিও আমরা মাগ না আসি না, আমরা হাদিয়া তুফা দিয়ে আনেন যে আমরা তো দূর থেকে আসি, আমাদের সময়ের মূল্যায়ন আছে, সময়ের দিকে বিবেচনা করে আমরা হাদিয়া নিতে বাধ্য হই। কারণ আপনার এখানে একটা মাহফিল করতে গিয়ে আপনি চিন্তা করেন, রায় তো শেষ, দিনও শেষ, জিন্দিগি তো শেষই। আমার ফাল্লাত মাহফিলে হয় না 60 কেজি, আমার জীবন এমনি শেষ। তো এই রাত দিন ঘুম নাই, খানা নাই, কইবেন তো প্রোগ্রাম দেন কেন, ওই গিয়া জিগান এরা যে গেছে, আমি দিতে চাই না দুইটা, জোর কইরা হুজুর দেন, 1 ঘন্টা দিলে চলবো, এমন ভাবে কয় যে এখানে বয়ান না করলেও চলবে, খালি সালাম দিয়ে আইলে চলবে, এমন ভাবে প্রোগ্রাম আনে, জানে কয় না, এরপরে হুজুর আল্লাহ যাক আসি, আয়সা কি করি আমরা, আপনাদেরকে হেদায়েতের বয়ানি করি যেন আপনারা দিনের রাস্তায় ফিরে আসেন। আমাদের দায়িত্ব বলা, আমরা বলতেছি, তো সবাই কি মানে বলেন? আমাদের ওয়াজ শুনে কি সবাই আল্লাহর ওলি হয়ে গেছে? যদি বাংলাদেশে ওয়াজ শুনে মানুষ দিনের রাস্তায় আসতো, তাহলে সর্বপ্রথম মাইকওয়ালার আল্লাহর ওলি বুঝতে হবে, ঠিক না? কারণ মাইকওয়ালারা যেই পরিমাণ ওয়াজ শুনে, এই পরিমাণ আপনারা ওয়াজ শুনেন না। আপনারা খালকে ওয়াজ শুনতেন না, কিন্তু এরা খালকে আরেক জাত মাইক লাগাই দিল, আমার থেকে আরো বড় বক্তার সামনে ওয়াজ শুনবে, কিন্তু বিন্দু পরিমাণ এর কোনো দিক সেদিক নাই। তো বোঝা গেল হেদায়ত এটা আল্লাহর পক্ষ থেকে। তবে এটার একটা কারণ আছে, কেন হেদায়ত অনেকে পায় না। আপনারা অনুমতি দিলে আমি কইতে পারি, অনুমতি কেন পায় না? হেদায়ত পায় না কেন জানেন না? হেদায়তের জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আপনি যদি না চান থেকে আপনার আল্লাহ হেদায়ত দিব। আমি একবার ওয়াজ কইরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক দোকানে দাঁড়াইছি চা খাওয়ার জন্য, রং চা, কারণ ভিআইপি হোটেল আবার রং চা পাওয়া যায় না, রাত্রের বেলা গাড়ি চালাইতে গেলে রং চা লাগে না, দাঁড়াইছে গিয়া দেখি এক দোকানে টিভি চলতেছে, আর 10-15 জন বইয়ে বইয়া খুব মনোযোগ দিয়ে টিভি দেখতেছে আর চা খাইতেছে। মানে আমি চিন্তা করলাম, আমি একটু দূর আইলাম, যদি চা হন না খাইতে পারি, তো সামনে গেলে আর দোকান নাও হইতে পারি, যে জায়গা খার হয়েছি যদি টিভি চলে আর আমি গিয়ে এখানে খারিয়া চা খাই, পিছন থেকে যদি কেউ একটা ছবি তুললা দেয় ফেসবুকে চাইলা, মাশাআল্লাহ আশরাফি সব টিভিও দেখে চাও খায়, দাওয়াতের 14 গোষ্ঠী উদ্ধার হইল। আমি ডরাইয়া ড্রাইভারে বললাম, হেতেরে কসনা টিভিটা বন্ধ করতে। ড্রাইভারে কইছে এখন একটু সাউন্ড অন করছে, আমি কি বললাম ভাই টিভিটা বন্ধ করে এলাম, আমরা একটু চা খাইয়া যাবো, এরপর আমরা চালাই দিই। হয় হুজুর বসেন, 1 মিনিট পরে বন্ধ করতেছে। আমার একটা আশ্চর্য লাগলো যে বন্ধ হে করবে, কিন্তু 1 মিনিট পরে কেড়ে কইল। আমি যে গেলাম ভাই 1 মিনিট পরে কেড়ে কই না, যেটা চলতেছে এটা আছে 1 মিনিট বন্ধ যাবো, বলুন তো দিয়ে আমার কথাই বন্ধ করছে না, এর সিনেমা শেষ হইলে বন্ধ করবে। আমার মুখ দিয়ে অটোমেটিক আইছে, আমি বললাম আল্লাহ আপনারা কোনদিন হেদায়েত দিব ভাই। তখন এই টিভিটা বন্ধ করে নিয়েছি, বন্ধ করে আমার হুজুর বন্ধ ছাটা দিছে, দিয়া আমার প্রশ্ন করছে, হুজুর হেদায়েতের মালিক কেডা? আমার ভিতরে সন্দেহ লাগছে, ঘটনাগিরি আদার ব্যাপারী জাহাজের খবর জিগায়, এর টিভি বন্ধ করাইছে, আমার কয় হেদায়েতের মালিক কেডা? আমি কই হেদায়েতের মালিক তো আল্লাহ। ওইটা তো আমিও জানি, জানাস তো আমার জিজ্ঞেস করে না হুজুর, হেদায়েতের মালিক তো আল্লাহ, কোনো ফির ফকির তার হেদায়েত দিতে পারবো না, নবী রাসূল না। আমি না, তা আল্লাহ যদি হেদায়েত না দেয় আমরা তো জোর করে আনতাম না, এ কিন্তু আমার কইতেছে। তো এখন আমরা হেদায়েত পাইতাম কেন? তো আরো কিছু যুগালি আছে না, বই রয়েছে যে সাহায্য সিনেমা দেখ বলে বইছে না, হে দিয়ে এরা সাথে সাথে হুজুর একটু উত্তর দিলে ভালো হয়। আমি কই মাশাআল্লাহ আপনার সাথে যুগালিও আছে। আমারে বোঝায় যে হেদায়েত তার মালিক যদি আল্লাহই হয়ে থাকে, আল্লাহ না দিলে তো জোর করে আনতাম। কি যুক্তি দিছে এরে? যদি আমি কোরআন হাদিস দিয়ে বোঝাই, হে কি বুঝবো যে বেটা বিসমিল্লাহ পড়তারে না? আমি চা খাইতেছি আর বই রইছি, আমার হকিতা হুজুর হইতাতে না, আমি তো হইতার হোম না হইতালে তো খালকি বদনাম করবো, হুজুর আটকাল ইসলাম সাওয়ালা হইব, হুজুর আটকাল ইসলাম। পরে আমি বললাম ভাই, বাচ্চা যদি না খান্দে মা কিন্তু দুধ দেন। যখন দেখবেন বাচ্চা খান্দে না, তখন মা এটার একটা খাস করে, যখন সিল্লি দেয় তখন এটা দুধ খাওয়া। বাস্তব না বাস্তব? তা আপনি কি কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছেন? বল আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন, কইছেন নি? বল না। তা আমি আপনার কিতা মনে হয় আল্লাহ আসমান দিয়ে লামতো লাইমা টিভি বন্ধ করে আপনার হেদায়েত দিয়ে যেত? ওইটা কথা ঠিক হয়, আমি চাইছি না। আমার মেজাজটা কেমন গরম হয়, তুই আল্লাহর কাছে হেদায়েত চাইছো, তুই না আমার কস আল্লাহ না দিলে ভালো করবি, তুই চাইছো তুই বল না। তা আমাদের সমাজের মানুষের এই অবস্থা। ওই এরাও প্রশ্ন করতে হুজুর আমরা আল্লাহ হেদায়েত দেন আগে, আগে তো আমার চাইতে হবে, ঠিক না? হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় যে আল্লাহ আপনি আমার পথভ্রষ্ট করেন না, আপনি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ আমার আপনি আপনার রাস্তায় চলার তৌফিক দান করেন, আমি যেন পথভ্রষ্ট না হই, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ি, এগুলো তো চাইতে হয়।
তো ইউনুস পয়গম্বরও 40টা বছর দাওয়াত দিল, একটা কালেমা বললো না। গজবের ভয় দেখায়, গজবের ভয়ও খায় না। আমার কথা কি বুঝতেছেন? আমরাও ওয়াজ করি, কত জান্নাত জাহান্নামের বয়ান করি, খান দে মানুষ, কিন্তু মুখটা মুচ্চা স্টেজ থেকে ফ্যান্ডেলতে বাইরে হে আগের যেই সেই, ওই আগের মতো নেই, পরিবর্তন নাই। আল্লাহর কাছে ইউনুস নবী দরখাস্ত করল, আল্লাহ ভয় দেখাইছি, উল্টা আমার মারছে, আরো টিটকারি করে আপনি তারিখ কইতে। আল্লাহ ভাই ঠিক আছে, এদেরকে গিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। ইন্নালিল্লাহ বলে। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে যে যা 3 দিন পরে গজব দিব। ইউনুস নবী গিয়ে আবার সবাই ডাক দেয়া বলে, কয়ো গজব কিন্তু আইতাছে। হয় 3 তারিখ পাইছি না, হয় 3 তারিখও পাইছি, কবে? 3 দিনের ভিতরে গজব আইবে। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে গজব আসবে। এরা কইল ঠিক আছে, অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি। নাউজুবিল্লাহ। বুঝতেছেন কথা? ওয়াজ শুনবেন, হাত তুলেন, এমনি হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলছেন যারা, দাঁড়ায় ফাটি হাত তুলেন, বলে ইনশাআল্লাহ। মোনাজাতের আগে যাইতাম না, দেখি ওয়াদা করছে, হ্যাঁ পাক্কা ওয়াদা। হ্যাঁ হ্যাঁ, সকাল 10টার সময় বয়ান ছাড়ুন, চিন্তা করেন না। খেতা বালিশ লুয়েছি, বয়ান করে ঘুমামো, ঘুম থেকে আবার বয়ান করবো, আবার ঘুমামো, অসুবিধা কি? এখন মনোযোগ দিয়ে শুনেন। আমি তকবীর বললাম কেন? শয়তান ঢুকছে, এটি বেরিয়ে গেছে। বসেন। আর ওয়াদা করছেন যে এখন যদি আপনি একটা যান, আমি স্লোগান দিব, কেটা যায় রে, সবাই কবেন মুনাফিক যায়। তোমার ওয়াদা না করছে, ওয়াদা বরখালাপ করে তো মুনাফিকের কাজ না, মিছিল দিয়া দিব, অসুবিধা কি? বসেন। ইউনুস নবী বলল যে গজব আসতেছে 3 দিন পরে। এরা কয় আমরা অপেক্ষায় আছি। ইউনুস নবী কয় সব না, এই জাতি তো মারাত্মক তেরা, না না না, এদের কাছে দাওয়াত দেওয়া যেত না, খাওয়া যেত না। ইউনুস নবী এদেরকে গজবের ঘোষণা দিয়া, উনি উনার ছেলে 2 জন, স্ত্রী 1 জন লইয়া এই শহরটা ছাইরা আরেক শহরে গেছে, চলে গেছে যে না। আর এটার নিয়ম, গজবের ঘোষণা দিয়া নবীরা এলাকায় থাকে না, গেছে গা। এখন এই যে জাতি, এরা 2 দিন, 1 দিন চলে গেছে, 1 দিন গেছে আর 2 দিন আছে। এখন এরা আবার একটা এক জায়গা তুইছে, ওই বলতেছে শোনো, এদের মধ্যে কিছু মানুষ আছে না, এদের মধ্যে একটু ব্রেনি থাকে, একটু জ্ঞানী থাকে। এরা বললো যে শোনো, 40 বছর ইউনুস আমাদেরকে দাওয়াত দিছে, আমরা মারছি, রক্তাক্ত করছি, আঘাত করছি, কিন্তু পাল্টা আমাদেরকে জবাবও দেয় নাই, চোখ রাঙায় নাই। কোনদিন গজবের কথা বলছে, গজবের দিন তারিখ বলে নাই। এখন কিন্তু গজবের দিন তারিখ সহ বলে দিছে। আমরা যে গাড়তারামি করতেছি অসুবিধা নাই, কিন্তু যদি আইসা পড়ে 100% গজব আসবে, এটা নিশ্চিত। কারণ এদের মধ্যে কিছু আছে না, একটু লেখাপড়া করছে, ভাই আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ে দেখছি, গজবের ঘোষণা দিয়া নবীরা শহরে থাকে না। কখন তোমরা আগে তালাশ করো, এরা লোক পাঠাইছে, গিয়া দেহে সত্যি সত্যি ইউনুস নবী নাই। এখন ভিতরে একটা মোসর মারছে, রে ঘটনা তো ঘটবো, ইউনুস নবীর শহরও তালাশ করে পাইছে না, কোথাও পায় না। 1 দিন খালি একটু পাইছে, কিন্তু পায় না। এখন এরা একটু নরম হয়েছে, হালকা, গিয়া বইছে, বইয়া লক্ষণ খারাপ, বলে কি? বলে ইউনুস নবী নাই। ও পুরা শহর তালাশ করছে, বলে একটা সব দিকে গেছে, কোথাও নেই। কই তাহলে নিশ্চিত গজব হয়ে গেছে। মানে এর ভিতরে একটু ভয় ঢুকছে, ভিতরে ভয় ঢুকছে যে লক্ষণ তো ভালো না, গজব যদি আয় তখন আমরা কি করব? তেলে গেছে গা আরো 2 দিন, হয়েছে কদিন? 1 দিন। 1 দিন যখন শেষ হয়েছে, সকালবেলা এরা ঘুম থেকে উঠে দেখে আসমান কালো হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? এখন কি আসমান কালো না সবুজ? আসমানটা যদি ঘুম থেকে আপনি দেখেন একেবারে কালো হয়ে গেছে, কোথাও কোনো সবুজের চিহ্ন নাই। ভয় লাগবো না? আবার একটা আওয়াজ হইতেছে, আওয়াজটা সময় যায় একটু বিকট হয়, বিকট হয়। এই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ, এরা আসমানের দিকে তাকায়, হয় লক্ষণ খুব খারাপ, গজবায় করছে। আমরা যতই তেরামি করছি, ফাজলামি করছি, ইউনুসের কথা ঠিক। তার মানে ইউনুস সত্যিকারের নবী ছিল, আমরা তারা নির্যাতন করছি, আমরা তারা আঘাত করছি, তারা রক্তাক্ত করছি। ইউনুসের কথা আজকে বাস্তবায়ন হয়েছে, ইউনুসের আল্লাহ আমাদেরকে গজব দিবে। এখন এর ভিতরে একটা ভয় ঢুকছে, ভয়ের ছুটে এরা চিৎকার দিতেছে, আমরা কি করলাম, কি করলাম। একজন দাঁড়ায় করে
চিল্লায় এখন লাভ নাই। আমরা যখন থেরামি না কইরা আমরা মাপ চাইতে, কারণ গজব কিন্তু আমরা দেখে লাইছি, গজব এখন আইছে না, কিন্তু আমরা গজব দেখছি। কথা বুঝতেছেন? আমার যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলা তখন ভিতরে ভিতরে তাদের একটু ভয় আসছে, নরম হয়েছে দিনটা। যেমন দেখছেন কিছুদিন আগে যে শুক্রবারে ভূমিকম্প হইল না, অনেক নাস্তিক মনা মানুষও কিন্তু ভয় পাইছে যে সর্বনাশ, যে লারা দিছে, যে কাঁপুনি দিছে। অনেক ইসলাম বিদ্বেষীরাও ভয় পাইছে, কি পায় নাই? আপনারা কথা ভয় পাইছেনি, এটা স্বীকার করেন না কেন? আমি না কইলাম টক শুতে বইয়া লাই লিলা তো জলমির ভয়, তার মানে এরাও ভয় পাইছে। আল্লাহর গজব দেখলে পরে ইসলাম বিদ্বেষীরাও ভয় আরো বেশি পায়, কারণ ইমানদাররা কম পায়। কারণ বেঈমানরা বেশি ভয় পাওয়ার কারণ আছে, কারণ হে জানে তার মতো পাপিষ্ট কেউ নাই, মরার পরে যে আল্লাহ ইচ্ছা মতে সাইজ করবো, এটার একটা ভয় আছে তার ভিতরে। কিন্তু ইমানদারের এই ভয়টা একটু কম, কারণ সে জানে আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করছি। কিন্তু যারা ইসলাম মানে না, দিনের কথায় চলে না, কোরআন সুন্নায় জীবন যাপন করে না, তাদের ভিতরে মৃত্যুর ভয়টা বেশি। কারণ মরণের পরে যে শাস্তি হবে এটা এরা মনে মনে হইলে বিশ্বাস করে, মনে মনে। নিনুয়া নামক শহরের মানুষগুলার ভিতরে ভয় ঢুকে গেল, ভয় ঢুকে গেছে যে সর্বনাশ, গজব তো আমরা দেখলাম, নিজের চোখেই দেখে ফেললাম। কান্না শুরু করছে আর বলা বলি করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। আমাদের কাছে আমাদেরকে আল্লাহ নবী পাঠাইল, নবী নিঃস্বার্থে আমাদেরকে কালেমার দাওয়াত দিল, আমরা তারে গালমন্দ করলাম, রক্তাক্ত করলাম, মারধর করলাম, আমরা তার কালেমা পড়লাম না, উল্টা তার উপরে আঘাত করলাম। আমরা আমাদের নবীর সাথে বেয়াদবি করছি, নবীর সাথে আমরা জুলুম করছি। আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে রে, মালিক আমাদের উপর রাগান্বিত হয়ে গেছে। তাই মালিক এখন গজব দিবে। এই নিনুয়া নামক শহরের মানুষগুলা কান্নার রুল ফলাইয়া দিছে, সকলেই বলা বলি করতে লাগলো। এখন আফসোস করে লাভ নাই, ইউনূসকে তালাশ করে আমরা পাবো না, সময় নষ্ট করে লাভ নাই, গজব আসতেছে। এর আগে আগে ইউনূসের আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আমাদের কৃতকর্মের জন্য ওনার কাছে নত হয়ে যাব। আর আমরা অতীতের সমস্ত অপকর্মের জন্য ওনার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ, গুনাহ করছি, তোমার নবীর উপরে আমরা জুলুম করছি, রক্তাক্ত করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি। আল্লাহ, বুঝতে পারি না আমরা এতটাই পাপ করছি, আল্লাহ আমাদের ক্ষমা হওয়ার কথা না, কিন্তু আমরা আপনার সঙ্গে সাক্ষ্য দিচ্ছি আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর ইউনূস নবী আমাদের নবী হিসাবে আমরা ওনাকে মেনে নিলাম। আমরা আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আর আপনার জমিনে দাঁড়াইয়া আপনার নাফরমানি করব না। আপনার খাইয়া, আপনার পয়রা, আপনার নাফরমানি করলাম, মালিক আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। এইভাবে যখন কান্না শুরু করলো, সেজদায় পড়ে গেছে রে, সেজদায় পড়িয়া সবাই কালেমা পড়ে ঈমান আনছে। আইনা চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার রুল পড়ে গেছে। আল্লাহ, অন্যায় করছি, আমরা গজব দেখছি, আমাদেরকে গজব দিয়ে আপনি ধ্বংস কইরেন না। আজকের পর থেকে আর আপনার নাফরমানি করব না, আজকের পর থেকে আপনার নবীর সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ, আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন, আমরা মাপ তো গজব দেই নাফরমানদেরকে ধ্বংস করার জন্য। কিন্তু এখন নিনুয়া নামক শহরের মানুষগুলা আমার কাছে নত হয়ে গেছে, নিজের গুনার জন্য তারা লজ্জিত হয়ে গেছে, আমার কাছে মাপ চাইছে। আমি আল্লাহ এখন আমার বান্দাদের উপরে কেমনে গজব দেই? যারা আমার উপরে ঈমান আনছে, এখন আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার, 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 সব ছেড়ে দিয়া তারা নিষ্পাপ হয়ে গেছে।
আমি আমার বান্দাদের উপরে গজব দিতে চাই না। এবার আল্লাহ গজব উঠায় নিলেন, আসমান পরিষ্কার হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। নিনুয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে তাদের মাথার উপরের আসমান কালো ছিল, এখন সবুজ হয়ে গেছে। এমনকি বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষগুলা বুঝতে পারছে, মালিক মালিক আমাদের উপর থেকে গজব সরায়া নিছে রে, আমাদের তওবা আল্লাহ কবুল করছে, আমাদের ঈমান আল্লাহ কবুল করছে, আমরা আর এই জমিনে আল্লাহর নাফরমানি করব না। গজব আমরা দেখছি কিন্তু আল্লাহ গজব দেয় নাই। মানুষগুলা এবার পাগল পাগল হইয়া ইউনূস নবীরে তালাশ করে, হায় আফসোস আমাদের নবী কোথায়, আমাদের মধ্যে আমাদের নবী পাঠাইল, আমরা সেই নবীরে রক্তাক্ত করলাম। অন্যদিকে ইউনূস নবী চলে গেছেন আরেকটা শহরে। এই দিকে যে আল্লাহ গজব আটকায়া দিছেন, গজব দেয় নাই, মানুষ ধ্বংস হয় নাই, এই খবর কিন্তু ইউনূস নবী জানে না। বলুন জানে? নবী কি গায়েব জানে? নবীরা যদি গায়েব জানতো, ইউনূস নবী সেখানে তাইকা সব খবর পাইত। কিন্তু স্পষ্ট হয়ে গেল নবীরা গায়েব জানে না, আল্লাহ যা জানায় নবীরা তা জানে। ঠিক আমার যুবক ভাইরা, ইউনূস নবী এই ব্যাপারে জানে না যে তার উম্মত কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহ গজবের দিন তারিখ দিয়া গজব উঠায় আনিছে, এটা ইউনূস নবী জানে না। ইউনূস নবী 2 দিন অন্য শহরে ছিল। হঠাৎ করে দেখে নিনুয়া নামক শহরের একজন লোক ওই শহরে ইউনূস নবীর সামনে দিয়া হাইটা যায়। ইউনূস নবীর চেহারাটা ডাইকা ওই লোকটাকে বলল, আপনি কোথা থেকে আসলেন? বলে, আমি আজকে মাত্র নিনুয়া নামক শহর থেকে আসলাম। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে, যেই শহরে তখনে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কোনো মানুষ বাঁচার কথা না, আল্লাহ নিজে বলছে গজব দিবে, দিন তারিখ ঠিক করলো। এই লোক বলে, নিনুয়া নামক শহরের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই, আগের মতোই আছে। কিন্তু এই লোক ইউনূস নবীকে বলে নাই যে সব মানুষ ঈমান আনছে। এই কথা বলে নাই। না বলার কারণে ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে, ঘটনাটা কি, আল্লাহ বলল কি আর হইল কি। এখন উনি চিন্তায় পড়ে গেছে, আমি তাদেরকে এতদিন শুধু গজবের ভয় দেখাইছি, ভয় দেখাইছি, এতে আমারে তারা মারধর করছে, আর এখন গজবের দিন তারিখ দিয়ে আসলাম, এখন যে গজব আসলো না, আমি যদি শহরে ঢুকি আমারে তারা জিন্দা মাইরা বলাইব। এটা তো বাস্তব। যদি কালেমা না পড়তো তাহলে তো মারতো, হয়তো এতদিন না কইলি গজব আসবো, এখন দিন তারিখ দিয়ে গজব আইলো না কেন, আর কি ভয় পাইবো তারা? কিন্তু ঘটনা তো ভিন্ন, তারা তো কালেমা পড়ছে, গজব তো আসছিল, কিন্তু তাদের তওবার কারণে আল্লাহ গজব ফিরায় আনিছে। কিন্তু ইউনূস নবী চিন্তায় পড়ে গেছে, যেই জাতিরে আমি গজব আসবে বলে ভয় দেখাইলাম, ভয় পায় না, আর গজবের দিন তারিখ দেওয়ার পরে যেহেতু গজব আইছে না, আমি যদি শহরে ঢুকি আমারে তারা মেরে ফেলবে, এতে নিশ্চিত আমার পরিবার সহ মেরে ফেলবে। ইউনূস নবী আবার সিদ্ধান্ত নিল, না, আমি আর এই শহরেই থাকবো না, এই দেশেই থাকবো না, আমি দেশ ছাইরা বিদেশ চলে যাব। এই যে সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? আওয়াজ দেন। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসে নাই। এখনো জিবরাইল ওনার কাছে আসে নাই, কোনো বার্তা দেয় নাই। কিন্তু উনি চিন্তা করছে, যদি আমি যাই আমার উপরে মুসিবত হবে, তাই উনি পুরা সিদ্ধান্ত নিছে, আমি দেশটাই ছেড়ে দিব, প্রয়োজনে বিদেশ চলে যাব। যেই সিদ্ধান্ত উনি নিছে, উনি মনে করছে আমার মালিক উনারে পাকড়াও করবে না। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারে আল্লাহ পাকড়াও করছে। যেহেতু ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা বিদেশ যাবে, আমার আল্লাহ ওনার সিদ্ধান্তটা পছন্দ করে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং 2 জন সন্তান লইয়া উনি ওই শহর থেকে বিদেশ যাওয়ার জন্য যখন উনি রওনা দিয়া দিল, রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে
রাস্তার মধ্যে ওনার স্ত্রীকে কিছু বকাটের আটকায়া দিছে, কয় না এই রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে পারবে না, আমাদের লিডারের কাছে এই মহিলা নিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাকে না অনেক সময় লুচ্চা বাহিনী এরকম কিছু লুচ্চা ছিল, এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে তৎকালীন সময় হাজার হাজার বছরের আগের কথা আটকায়া দিছে। ইউনুস নবী বলল, দেখো আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী আমার সন্তান নিয়ে আমি অন্য দেশে চলে যাচ্ছি, না যেতে দিব না। ইউনুস নবী দেখলো এদের যে অবস্থা ছাড়বে না। ইউনুস নবীর বিবি বলল, আল্লাহর পয়গম্বর আপনি আমার 2 সন্তান নিয়ে চলে যান, আর আমারে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে যান। আল্লাহর জিম্মায় আমার ছেড়ে দেন। উনি ওনার বিবিরে রাইখা বাধ্য হইয়া 2 সন্তান লইয়া যখন রওনা দিছে, বলুন তো দেখি প্রথম জায়গাতে আল্লাহ পাকড়াও করছে কিনা? কথা হয় না। ইউনুস নবীর আল্লাহ পাকড়াও করছে, অথচ মাছওয়ালা মনে করছে ওনার এক পাকড়াও করবে না। প্রথমে ওনার স্ত্রীকে আটকায়া দিল, এটা একটা পাকড়াও। স্ত্রীর কাছ থেকে সন্তান সরাইয়া দিল, স্বামী সরাইয়া দিল, কিন্তু ইউনুস নবী থামলো না। আবার বিদেশ যাওয়ার জন্য আবার রওনা দিল। যেই মাত্র রওনা দিছে, যাইতে যাইতে মরুভূমির রাস্তা অতিক্রম করে একটা নদীর কিনারায় গিয়া উনি দাঁড়াইছে। তৎকালীন সময়ে সাঁকু ছিল না, ব্রিজ ছিল না। উন্নতের যুগ, এখন তো আমরা উন্নতি যুগে আছি, ঠিক না? উন্নয়নের যুগে আছি। কোন যুগে? উন্নয়নের যুগে। এত উন্নয়নের যুগে আমরা আছি, রাস্তাঘাট খাল বিল সব আকাশ দিয়া হলুরে, ঠিক না? কিন্তু তৎকালীন সময়ে কোনো ব্রিজ ছিল না, সাঁকু ছিল না। ইউনুস নবী দাঁড়ায় দেখে একটা নদী আছে, নদীটার পরে হইল সাগর, ওখানে যাত্রীবাহী জাহাজ আছে, জাহাজ দিয়া দেশ ছেড়ে বিদেশ যেতে, কিন্তু নদীতে পানি ছিল না। এই মনে করেন আটু পানি। ওনার 2 সন্তানরে নিয়ে উনি নদী পার হয়ে যাবে। বড় ছেলেটারে নদীর পারে রাখছে, ছোট ছেলেটারে কুলে নিয়ে ভাবছে ওই পারে রাখে পরে বড়টা নিব। নদীতে লাইমা নদীর মাঝ জায়গায় গেছে, এমনি নদীর মধ্যে স্রোত শুরু হয়েছে। কথা বুঝতেছেন? আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছে। যেই নদীতে স্রোত ছিল না, এখন পানির স্রোত এত বাড়ছে, উনি আশ্চর্য হয়ে গেছে। এই নদীতে পানির চাপ ছিল না, পানির স্রোত ছিল না, এত বাড়ছে, উনি নিজেই দাঁড়ায় থাকতে পারে না, পানি বেড়ে গেছে। সন্তানটারেও আগলায় রাখতে পারলো না, পানির স্রোতে উনার সন্তানটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। বলুন আল্লাহ পাকড়াও করছে নি? আপনার কি মনোযোগ আছে? রাইতের এত রাত করে কি মনোযোগ থাকে? আপনারা আছেন দান্দা, এখন ঘুমাইবেন কোন সময়, খাইবেন কোন সময়। ওয়াজের দান্দা আছেন আপনারা, লক্ষণে কয় না। মনোযোগ দেন। এই কথাগুলি আমার বানোয়াট না, আমি যেই কথাগুলি বলতেছি কোরআন থেকে। সূরা, এই যে আল্লাহর পয়গম্বর ইউনুস নবীর ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। মাছওয়ালার ঘটনা, মাছওয়ালার এখন পাকড়াও করছে। নদীতে পানি নাই, আটু পানির জায়গা যেমন গলা পানি, আবার স্রোত আটকায় রাখতে পারলো না। ছেলেটাকে নিয়ে গেছে। বলুন তো দেখি, বাবার সামনে যদি সন্তানটা চলে যায় পানির স্রোতে কেমন লাগবে? বাবা হিসাবে আপনি সহ্যই করতে পারবেন? মানুষ তো জীবন দিয়ে সন্তানকে বাঁচাইতে চায়, কিন্তু ইউনুস নবী পারল না। পানির স্রোতে সন্তানটারে বাসায় নিয়ে গেল। আল্লাহ কয়, আমি মাছওয়ালারে পাকড়াও করা শুরু করছি। এখন ছেলে তো একটা চলে গেল, এখন কি করব? এখন ভাবলো যাক কি করব, আল্লাহর সিদ্ধান্ত, বড়ডারে কুলো হইরা লইয়া যাব। এখন ফারো গিয়া দে বড়ডারে বাঘে লইয়া দৌড় মারছে। কথা বুঝতেছেন? বাঘ আইসা বড়ডারে দৌড়ে লইয়াছে। মাছওয়ালারে আল্লাহ পাকড়াও শুরু করছে। মাছওয়ালা ব্যক্তিগত সিদ্ধান্তে দেড় সাইরা বিদেশ যাইতো চায়। আল্লাহ কয়, আমি মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালা বুঝতে পারছে আমার মালিক আমারে ধইরা লইছে। এবার 2টা সন্তান হারাইয়া বুক ভরা বেদনা লইয়া কষ্ট নিয়া উনি নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া দাঁড়াইছে। তৎকালীন সময়ে জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিন ছিল না। তখনকার জাহাজে ইঞ্জিন ছিল না। ওই যে
কাফল লাগাইয়া দেয় না, এগুলা বাতাসের ভিতরে। আগে তোর ইঞ্জিন আছে, এখন এইভাবে বসে নদীতে গিয়া জাহাজে উঠছে, উঠটা জাহাজের উপরে উঠতে বসছে, বইয়া চুপচাপ, মনটার মধ্যে অনেক কষ্ট না, বাচ্চা হারাইলো, স্ত্রী হারাইলো, কতটা আঘাত, দেশ ছাড়লো, জাহাজে বসে রয়েছে। জাহাজে যাত্রীরা উঠছে বলে জাহাজও ছাইড়া দিছে, জাহাজ সাগরের মাঝখান দিয়ে যাইতেছে সুন্দর, কিন্তু মাঝখানে গিয়া এখন আর জাহাজ যায় না, এটা জাগা তুই ঘুরে কি করে, জাগাত ঘুরে এটার যায় না। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন মাছওয়ালা মনে করছে আমি মাছওয়ালারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারে আল্লাহ পাকড়াও করছে। জাহাজ এখন নদীর উপর দিয়া ঘুরে রে, নদীর উপর দিয়া ঘুরে, জাহাজ জায়গায় জায়গায় ঘুরতেছে, জায়গায় জায়গায় ঘুরতেছে। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে লক্ষণ তো বালা না, এখন আমার আল্লাহ ধরবে। সন্তান নিল, স্ত্রী নিল, মালিক এখন আমারে পাকড়াও করব। জাহাজের যত যাত্রী আছে এরা চিল্লাচিল্লি শুরু করছে, হায় হায় জাহাজ তো জায়গায় ঘুরে, মানুষ চিৎকার শুরু করছে, আমরা এখন বাঁচবো কেমনে, কেমনে যাইব। দেখেন ওই যুগের মানুষের মেধা কি ছিল, মারাত্মক মেধা ছিল তাদের। এরা বৈশাখ সাথে সাথে গবেষণা শুরু করছে, ঘটনাটা কি, ইঞ্জিন তো নাই কিন্তু এটা জায়গা ঘুরে, এরা চিন্তা ঘটনাটা কি। তো এরা মেধা দেখেন কি পরিমাণ, মেধা দিয়া ভাবতে ভাবতে নিশ্চিত এই জাহাজের ভিতরে কোনো গুলাম আসছে মালিকের অর্ডার ছাড়া। আপনারা কি এলাকাতে সুবহানাল্লাহ আছে? এটি কোন সময় কন, কেউ মারা গেলে ওই তো পারে মরিয়া লাগা সুবহানাল্লাহ কর, আমি তো দেখতেছি না আপনারা কোন জায়গা কর, এটা সুবহানাল্লাহ করার দরকার না। কি পরিমাণ মেধা আল্লাহ এদেরকে দিয়েছে, এটা বাইর করলো কেমন হয়, নিশ্চিত কোন গোলাম তার মালিকের অর্ডার ছাড়া এটা জায়গায় উঠছে। এখন এই গোলামরা আমরা বাইর করতে দিব, এই গোলামরা যদি আমরা নদীতে সাগরে ফালাইয়া দেই আমরা সবাই বেঁচে যাব, আর গোলাম যদি দেখা দিল সব মরণ, মানে একজন মরণ থেকে সব বাচ্চা যাওয়ার ভালো না, কথা হয় না। আপনারা যে বিরক্ত হইতেছেন বুঝছি, আমরা সেরেতেছি খারাপ। এখন দেখেন এরা সিদ্ধান্ত নিল যে আমরা একজনের জন্য তার সবাই মরতে পারি না, গুলাম গিয়েছে তো গায়ে কর। ইউনুস নবী চিন্তা করলো রে গুলাম তো আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া আসছি, এটি ধরলো কেমন। তখন উনি বলে আজাইরা গুলাম তো গায়ে লাভ নাই, আমি সেই গুলাম যেই গুলাম আমার মালিকের অর্ডার ছাড়া আমি এই জাহাজে উঠছি। এখন গঠন হইল জাহাজের সব মানুষ নাবিক সহ এরা ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, কারণ এটা তো আপনি আমার মতো চেহারা না, নবীর চেহারা। সুবহানাল্লাহ, চিনি নবীর চেহারা কি সুন্দর করে আল্লাহ নবীদেরকে বানাইছে, যেই যুগে যেই নবী ফাটায় ওনার চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানায় না। এখানে একটু সুবহানাল্লাহ কইতে পারেন। মমি সিং তো মমি সিং এর এরিয়া না, আপনারা এটি কইয়া কইয়া দিবেন লাগবে, দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, এটি আপনারা কইয়া কইয়া শিখারি লাগে যে কোন সুবহানাল্লাহ কইতে দিবে, ঠাড়া বললে কি তা কর সুবহানাল্লাহ কর। আচ্ছা যাক, এখন গঠন হইল ইউনুস নবী চিন্তা করলো যে আমি যে এই গোলাম বাগরা গোলাম আমি তো গেছি, তো কইলো কয়ও আজাইরা অন্যদেরকে না ফালাইয়া আমারে ফালাই, কিন্তু এরা তো ওনার চেহারা দিকে ব্যাখ্যা গেছে, এত সুন্দর চেহারার লোক তো গোলাম হইতে পারে না। আবার এরা যেই গোলামের ব্যাখ্যা করছে এই গোলাম না, এরা ব্যাখ্যা করছে কোনো কাজের গোলাম, কোনো মালিকের বাড়ির থেকে লুগাইয়া বাকছে, কিন্তু উনি যে গোলামের দাবি করতেছে সেটা হলো মালিক আর বন্দার ব্যাপার সেবা। কথা বুঝতেছেন? হেরা ধরছে এমন এক গোলাম, আর উনি ভাবতেছে হ্যাঁ কথা ঠিক, আমিও তো আমার মালিকের অর্ডার ছাড়াই আছি, আমি তো গোলামই, আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। হেরা কয় না 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 না, আপনার মতো এরকম সুন্দর চেহারা সুঠাম দেহের অধিকারী গোলাম তো প্রশ্নই আসে না, কারণ গোলাম তো তাকে দেখতে কালো, কাজ করে, তার চেহারার মধ্যে কোনো ধরনের কোনো গ্লেজ থাকবে না, চেহারা সুন্দর থাকার কথা না, হারাদিন খাম করে বেটার চেহারা সুন্দর থাকবো, এরা রাজি না। না না না, আপনি গোলাম হতে পারেন না, আপনারা যদি আমরা ফালাইয়া দেই জাহাজ তখন পানির উফরি ঘুরে, আপনারা ফালাইলে জাহাজ নিচের দিকে ঘুরবে, আমরা এই ভুল করতে রাজি না। ইউনুস নবী বারবার বোঝাইছে দেখ আমি সেই বাগরা গোলাম না, সব না। তখন এরা কি করবো, কয়েকটা কাজ করি, সবার নাম লিখিয়া আমরা একটা লটারি দিই, লটারিতে যার নাম উঠবে আমরা তারে ইডাল দিয়া সাগরে ফেলা দিই। কথা বুঝতেছেন? কথা কয় কাটারি, কথা কোন যেত না, কথা কোন যেত না,
কথা বলে ওই প্যান্ডেলের বাইরে। এখন ঘটনা দেখে এরা হতে হইলো যে আমরা যদি গোলাম পাইলাই আমরা কি করবো, সাগরে ফেলাই দিব, তাহলে আমরা বাচ্চা যাবো। লটারি শুরু করছে, লটারি প্রথম টান দিছে পরে ইউনুস নবীর নাম আসছে। সুবহানাল্লাহ আসেনি? কে পাকড়াও করছে? আল্লাহ পাকড়াও করছে। ইউনুস নবী মনে করছে আমার আল্লাহ ধরতো না, ধরে নিছে। যখন নাম ডাইছে ইউনুস নবী কইসলাম নি আমি, কে রে তোমরা এগুলা করতেছ? না হুজুর ভুল হইছে, আমাদের কোন জায়গায় কোনো ভুল হইছে, আবার মার, আবার লটারি দিছে, আবার ইউনুস নবীর নাম। এরপরেও তারা হয় না আমরা আবারও ভুল হইতে পারে, আবার দিছে, কিন্তু ইউনুস নবীর নাম কিতাবে আসছে প্রায় 9 বার দিছে, 9 বার। মানে এরা কোনোভাবে বিশ্বাস করতে রাজি না উনি গোলাম হতে পারেই না। এত সুন্দর মানুষ, এত ভদ্র মানুষ, এত নম্র মানুষ, কিন্তু গোলাম হতে পারে না। আমরা কোনো জায়গায় ভুল করতেছি আর এরা ভয় পাইতেছে এরকম ভালো মানুষ যদি আমরা ওইটা হলাই দিই আমরা অস্তিত্ব থাকতো না। তাই 9 বার টানছে, টানার পরে দিয়ে 9 বার ওনার নাম আছে। তখন ওনার ভাই সাহেব হুজুর মাফ করে দিয়ে বহু চেষ্টা করেছি আপনারা বাসাই ভালো, কিন্তু ভাবতাছি না আপনার নাম নিয়ে হুজুর ঘটনা কি তা এত সুন্দর মানুষ আমরা বাইকে এসে বিশ্বাস হইতেছে না। শেষবার 10 বার টান দিয়েছে, আবার ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ। জাহাজের মানুষ হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, এদার হুজুরে ফাওয়া তো ধরছে, দুইটা ইডাল দিয়া ইউনুস নবীর ভালাইছে সাগরে। সাগর পড়তে পড়তে এক মাছ আইসা ওনারে গিলা লইছে। যেই মাছে গিলছে এই মাছের আবার আরেক জায়গা থেকে আরেকটা গিলা লইছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে গেল? এই কথাটাই আল্লাহ বলছে ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতরে ঢুকে গেছে সাথে 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 উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে আমাদের শিকার আছে, জানার আছে, বোঝার আছে। আমরা যখন এই বিপদে পড়ব বলুন কার শরণাপন্ন হইব? আল্লাহর শরণাপন্ন হব। কারণ আমার মালিক, আমাদের মালিকের কাছে আমরা শরণাপন্ন হয়ে যাব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বাঁচানেওয়ালা একমাত্র কে? দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। কোনো ফির ফকির না, কোনো মাজারওয়ালা না, কোনো জড়াওয়ালা না, কোনো ল্যাংটাওয়ালা না, ঠিক নেই। যিনি বাঁচাবেন তিনি কে? এই জন্য ইউনুস নবী এটার ভিতরে ঢুইকার সাথে সাথে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি যখন সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ মাছরে খাওয়ার অর্ডার দিছে, কিন্তু হজম করার অর্ডার আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে মাছ ইউনুসরে পেটে নিছ, কিন্তু হজম করতে পারবি না। আমার ইউনুসরে হজম করার শক্তি আল্লাহ মাছকে দেয় নাই, কিন্তু ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়া কয় আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার মোটেও ঠিক হয় নাই, আমি আপনার অর্ডার ছাড়া এই কাজ করছি। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি সর্বশক্তিমান, আপনি পবিত্র। আল্লাহ আমারে আপনি মাফ করেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একদিন দুই দিন নয়, এইভাবে ইউনুস নবী লাগাতার প্রায় 40 দিন মাছের পেটের ভিতরে চিল্লা লাগাইছে। মাছের পেটের ভিতরে একদিন দুই দিন নয় গো। আমি আপনাদের কাছে জানতে চাই, মাছে যদি কেউ রে খায় বাঁচা সম্ভব? সাপে খাইলে বাঁচা সম্ভব? পেটের ভিতরে ঢুকলি তো আপনি শেষ। কিন্তু আল্লাহ মাছ
ওয়ালাকে মাছের পেটের ভিতরে হেফাজত রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার মাছওয়ালা আমার শরণাপন্ন হয়ে গেছে রে, আমার মাছওয়ালা আমার ডাকা শুরু করছে। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ ভাই আমার মাছওয়ালা যখন আমার ডাকা শুরু করলো, আমি আল্লাহ তার ডাক শুনছি, শুধু তাই না ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন আমার ইউনূসের ডাক আমি শুনছি, শুধু তাই না আমি আমার ইউনূসরে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ফিরায়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি আল্লাহ করছে, মাছ ছিল সাগরের তলদেশে, পাগলের মতো মাছটা ঘুরতে 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 নদীর পাড়ে আইসা উঠলাইয়া ইউনূস নবীরে ছেড়ে দিছে। আল্লাহ বলেন কোন বাংলা বান্দি যদি আমার শরণাপন্ন হয়, এরপরের অংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এখন মুমিন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম ইউনূসরে আমি যেইভাবে হেফাজত করছি কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে, ঠিক আমি কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে এইভাবেই হেফাজত করব যদি বান্দা আমার শরণাপন্ন হয়। বলুন আমরা একমাত্র ভয় পাই কারে? আমরা শুধু একমাত্র ভয় পাবো আল্লাহকে। আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। আজকে আমার আল্লাহকে নিয়েও গালি দেওয়া হয়। আল্লাহকে নিয়ে গালি দেওয়ার পরে এসে বড় আশ্চর্য হই, কিছু নামদারি মুসলমানরা যে গালি দিছে তার পক্ষেও কথা কয়। হ্যাঁ কথা কয় না, এটা আপনি আমার ইমানের প্রশ্ন। তো এখানে চুপ করে থাকলে ইমান লইয়া খবরে যেতে পারতেন না। নাস্তিক হয়ে মারা যাবেন, মুরতাদ হয়ে মারা যাবেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ইমানের প্রশ্ন, আমি আমার ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত, আপনারা প্রস্তুত থাকতে পারেন। কিন্তু প্রশ্ন হলো আমারে গালি দে, আমার বাপরে গালি দে, আমার সদ্য গোষ্ঠীরে গালি দে, কলিজায় এত আঘাত লাগে না। কিন্তু আল্লাহরে নিয়ে গালি দিল, আবার তার পক্ষে সাফাই গাইতেছে। আফসোস আফসোস, কিছু সুশীল নামক নাস্তিক আছে, সুশীল নাস্তিক, 16টা বছরই নাস্তিক গুলার আমরা দেখছি। সুশীল নামে তারা পরিচিত, বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার আমরা 16 বছর দেখছি। এই নাস্তিক গুলা বাউলদের পক্ষে এখন সাফাই গায়। আরে বেটা কার বিরুদ্ধে কথা বলছি না তো দেখার দরকার। কার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, আমার আল্লাহর সামনে গালি দিব, আমি একটা বাউলের জন্য যেমন ইমান হারাবো না। আশ্চর্য হচ্ছে আরো বেশি, এনসিপি নামক একটা দল নতুন বেরিয়েছে। হ্যাঁ তোরা বেটা এখনো না বালো, কখনো বালি গেছ না। আমরা তোরা মহব্বত করি কেন? 5ই আগস্টের যোদ্ধা তোরা, তোদের পক্ষে আমরা সবসময় কথা বলতাম, মহব্বত করতাম কলিজা দিয়া। কিন্তু 99% 96% মানুষের কলিজা আঘাত দিছে এনসিপি। সে বাউলের পক্ষে নিয়ে কথা বলছে। ধন্যবাদ জানাই বিপিনুরের একটা সাথী আছে, তার নাম জানে কি, রাশেদ। সে আজকে যে বক্তব্য দিছে, ধন্যবাদ জানাই এই রাশেদকে। সে জোরালো বক্তব্য দিছে, তার ফাঁসি দাবি করছে। আরে ভাই আমার দল গুল্লায় যাক, আমার ইমান তো বল কথা বল। আমার যে কোনো দলে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার দল যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, এমন দলকে লাথি মারি আমরা, দলের লাথি মারি, দলের সত্য গোষ্ঠী আমরা উদ্ধার করতে পারবো। আমার ইসলাম, আমার দিন ধর্ম আমার কাছে সবচেয়ে বড়, আমার কোন নেতা আমার কাছে বড় না। যেখানে ইমানের প্রশ্ন সেখানে এই সমস্ত কিছু নাস্তিকদের পক্ষ নিচ্ছে আপনারা। রাজনীতি যারা করেন আপনাদেরকে একটা পলিটিক্স আমরা শিখাই দিই। রাজনীতি মানে তো পলিটিক্স, টিক্সের উপরে টিক্স, এর নাম হলো পলিটিক্স। রাজনীতি নেই, পলিটিক্সের পিছনে। আমি আপনাদেরকে একটা পলিটিক্স শিখাই যাই। আপনারা তো আবুল মার্কা বুঝেন কম, লাফান বেশি। আমি শিখাই, আপনারা রাস্তা শিক্ষা রাখেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আগে বাংলাদেশটা জরিপ করবেন, যেখানে 96% হলো মুসলমান। আপনি কোনোভাবে যদি মুসলমানের কলিজায় একটু আঘাত দেন, কসম খোদা কোনোদিন আপনি সাফল্যের চেহারা পাবেন না। মানুষ আপনারা লাথি মারতে 1 সেকেন্ড দেরি করবেন। আমি আজকে একটা বক্তব্য বলছি, আমার নিজের ফেসবুক পেজ থেকে আমি একটা বক্তব্য বাধ্য হইয়া দিচ্ছি, আমি সহ্য করতে পারছি না। আমি কথা বলছি, এনসিপি তুমি আসলে আসমানে, তুমি নামছো এখন জমিনে। কারণ এটা 96% মুসলমান রে ভাই। আপনি যতই সুশীলগিরি দেখান, দিন শেষে মুসলমানরাই আপনাদেরকে চেয়ারে বসায়। আপনি মুসলমান মাইনাস করে এখানে বসবেন কেন?
একটা মানুষ নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, এটা তার ভিন্নতা, কিন্তু আপনি ইসলামের উপরে আঘাত দিলে এই লোকটা কিন্তু দাঁড়ায় যাবে। বাস্তব না বাস্তব? আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আবার চেয়ারও বসতে চান, অসম্ভব। জুতা দা ফিরাইয়া চেয়ার থেকে জনগণ নাম হবে। 16 বছর এই ফেসিস্টে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণেই তো খুব সৃষ্টি হয়েছে। 16 বছর ওয়াজ মাহফিল থেকে ধইরা ধর্মীয় যত জায়গা আছে, যতভাবে নাস্তিকরা নবীর গালি দিছে, আল্লাহর গালি দিছে, কোনো বিচার হয় নাই। বিচার না হওয়ার কারণে মানুষের ভিতরে খুব সৃষ্টি হয়েছে। এই খুবের বিস্ফোরণ করছে 5 আগস্ট। একদিনে বিস্ফোরণ ঘটে নাই। আবারও যদি আপনারা এই নাস্তিকদেরকে বগলের নিচে আনেন, মাত্র 5%ও না, 2%ও না, 1% থেকে কম হবে নাস্তিকদের, যে মাত্র 1 থেকে 1.5% হবে। আপনি 1.5% খুশি করবার লেগে 96% আপনি মাইনাস করবেন। আপনি তো মাথা মোটা মিয়া, মাথা তো গোবর। আপনি কোন জায়গা মাইনাস করতেছেন? 96 বাদ দিয়ে আপনি 1% প্রশ্রয় দিতেছেন। বুঝবেন কোন সময়? যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বুঝবেন। বাতিজা, মানুষের কলিজা আঘাত লাগছে, মানুষ নীরব আছে, কিন্তু এটা দেখাইবে কোন সময়? ভোটের মাধ্যমে। আর দেশের মানুষ ইসলাম পছন্দ করে। আপনি যে কোনো দলের হন, ইসলামের পক্ষে থাকেন, মানুষ 1 সেকেন্ডের ভিতরে আপনার সাথে যাইতে রাজি। আপনি ইসলামকে মাইনাস করবেন, আপনার জুতা ফিটাইতে বেশি বাকি রাখবেন না। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমি কষ্ট পাইছি, আমার মালিককে নিয়ে গালি দিচ্ছে, আসমান জমিনের মালিককে নিয়ে গালি দিচ্ছে। কত বড় কুরুচিপূর্ণ কথা বলছে বাউল নামক ফাউল গুলা। এগুলো তো এমনি নাস্তিক, এগুলা মুসলমানের কাতারও না। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো দেখি। নাস্তিকরা আমাদের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের ভালো দিক নিয়ে কথা বলে না, কিন্তু বাউলের পক্ষে কেন কথা বলে? বুঝতেছেন কথা? বুঝবেন কেন? আপনারা তো ঘুমাইতেছেন। নাস্তিকরা বাউলদের পক্ষে কেন কথা বলে? কারণ 1 সুতায় বাঁধা, 1 সুতায় বাঁধা। এটা মামাতো ভাই, এটা খালাতো ভাই। কথা বুঝতেছেন? ইসলামের কোনো প্রশংসা তারা করে না। সুশীলটা এখন বাউলদের পক্ষে নামছে। তবে জানি না কেউ, বাউল কিন্তু 1.5%ও নাই বাংলাদেশে। এদেশ ইসলামপন্থী মানুষের বাংলাদেশ, এটা ইসলাম মাইনাস করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা একমাত্র শরণাপন্ন হব কার? কথা হয় না? আল্লাহর শরণাপন্ন। দুনিয়ার কাউরে ভয় করার দরকার নাই। মৃত্যু যদি আপনার লেখা থাকে 1 সেকেন্ড আগে মরবেনও না, 1 সেকেন্ড পরেও না, তাহলে কারে আপনি ডরান? কারে ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জন্য ইউনূস নবী বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন। কারণ যেই জায়গায় উনিকে ঢুকছে, আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ। কথা হয়? এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মালিক আপনি ছাড়া হম বাঁচানোর কোনো সিস্টেম না। আল্লাহ আপনি আমারে বাঁচায়া দেন, আমি আর কোনোদিন এমন কাজ করব না। আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ কয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি তার দোয়া, আমি তার কানতে মিনতি শুনছি, তারে উদ্ধার করছি সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায়। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছে। সুস্থ অবস্থায় ফিরে আসছে। ইউনূস নবী একেবারে দুর্বল হয়ে গেছিল, কারণ উনি বিছনায় মাটিতে শুয়ে রয়েছে, বড় গভীর মন। যেই মাত্র শুয়ে আছে, আল্লাহ লতা পাতার ব্যবস্থা করে দিছে যেন ওনার শরীরে রৌদ্র না লাগে। 2টা খেজুর গাছ ডাইনে আর বামে লাগায়া দিছে। খেজুর পাকে ওনার সামনে পড়ে, উনি খায়। নদীর, সাগরের পানি লবণাক্ত, এই পানিটার আল্লাহ মিষ্টি বানায়া দিছে। ইউনূস নবী পানি পান করে, খেজুর খায়, শরীরে শক্তি ফিরে আসছে। এবার অনেক শক্তি আসার পরে সিদ্ধান্ত নিল, যে ভুলটা করছি এটা আমি শুধরাবো। নিনুয়া নামক শহর থেকে ফিরে আসছিলাম, আমি আবার সেই শহরে ফিরব, আবার কালেমার দাওয়াত দিব। আমি যদি মার খাই, আমার যদি তারা হত্যাও করে অসুবিধা নাই, কিন্তু আমি কালেমার দাওয়াত দিয়েই যাবো। সুবহানাল্লাহ। কিন্তু উনি জানে না ওই শহরের মানুষ ওনারে তালাশ করতেছে। রাস্তা দিয়ে যখন উনি হাঁটতেছিল, ওনার সিদ্ধান্ত হলো আমি নিনুয়া নামক শহরে যাব। রাস্তার মধ্যে একজন লোক পিছন দিয়া ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ারই কথা। 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, দাঁড়ে দাঁড়ে ধারে দাঁড়ে, কেউ আমারে নবী মানলো না, কেউ নবী বইলা ডাক দিল না। কে রে পিছন থেকে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। লোকটা কয়, হুজুর আপনি যে আল্লাহর পয়গম্বর আমি জানতাম না, আমারে জানায়া দিছে। সুবহানাল্লাহ। আসেন আপনি আমার সাথে আসেন। লোকটা নিয়ে গেল ইউনূস নবীরে,
গিয়া দেখে ওই লোকের বাড়িতে ইউনূস নবীর ছোট্ট ছেলে যেটারে পানিতে বাসায় নিয়ে গেছিল, এই ছেলে ওনার বাড়িতে। সুবহানাল্লাহ। হারানো সন্তান যদি বাবায় ফিরে পায় কি বুঝেন? জয়া বইরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর কয়, মালিক আমার সন্তানটারে আপনি আমার বুকে ফিরাইয়া দিছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রে। কান্নায় ভেঙে পড়ছে ইউনূস নবী। সন্তানটারে কোলে নিয়ে হাঁটতেছে, নিনুয়া নামক শহরে যাবে। হঠাৎ করে পাহাড় থেকে একটা কাটুরিয়া ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর দাঁড়ান। ইউনূস নবী আবার আশ্চর্য হইল, ঘটনা কি? আমারে কেরে নবী বইলা ডাক দেয়। কাটুরিয়া কয়, হুজুর যে ছেলেটারে কোলে নিছেন এটার একটা কফি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। বড় ছেলেটারে যেটা বাগে নিয়ে গেছিল এইটার আইনা সামনে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, যতগুলা ঘটনা রাস্তার মধ্যে ঘটছিল সব মালিক ইউনূস নবীর পরীক্ষায় ফেলাইছিল। কথা বুঝতেছেন? পানি ছিল না, এটাও ব্যবস্থা আল্লাহ করছে। ভাগ ছিল না, এটা ফেরেশতা ছিল। ইউনূস নবীর আল্লাহ পরীক্ষা করছে, পাকড়াও করছে, কিন্তু ইউনূস নবী লাইনে ফিরে আসছে। ইউনূস নবীর সন্তান আল্লাহ ফিরাইয়া দিছে। দুই সন্তান রে বুকে জড়াইয়া বাবা খুশিতে আনন্দে, আল্লাহ আমার সন্তানগুলি আপনি ফিরাইয়া দিছে। এবার সামনে যায় রে, নিনওয়া নামক শহরে যাবে। রাস্তার মধ্যে গিয়া দেখে কতগুলা বকাটে ছেলে হার হয়েছে। হয় হুজুর একটু আসেন, আমরা লিডারের বাড়িতে আসি। লিডারের বাড়িতে নিয়ে দেখে লিডার দুই হাত এইভাবে রয়েছে, খাটের মতো শক্ত রয়েছে। কিরে এরকম হয়েছে কার? তো ফেরালাইসিস হয়েছে। কারণ যে ইউনূস নবীর বিবি কি বলছিল, আপনি আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। এই বকাটে লোকটা ইউনূস নবীর স্ত্রীর উপরে আকর্ষণ হইয়া হয়ে গেছে ধরত। যেই ধরত গেছে হাত গেছে গাইডা, ফেরালাইসিস হইয়া। তখন সিল্লি শুরু করছে যে আমি আর জীবনে এরকম আঘাত প্রমাণ করতাম না, আমি আর জীবনে করতাম না, আমারে মাফ করে দেন, আর ধরতাম না। এ মহিলা মানুষ উনি দোয়া করছে, আল্লাহ বালা করে দিচ্ছে। তো বালা করছে পরে কিছুদিন গেছে ভালো, কিন্তু বুঝছা তো কিছুদিন পরে আবার গেছে ধরতে। আবার যখন ধরতে গেছে আল্লাহ আবার হেরে ফেলাইছে। পরে আমার আরেকবার বালা করে দেয়। মনে হয় তোরে এখন বালা করলে আমি নিরাপদ না, তুই এমনি তা তুই যতদিন এইভাবে থাকবে আমি নিরাপদ। হে সব তুই বইরিছি দুই হাত। ইউনূস নবী আইছে বলে আমরা একটু দোয়া করে। তোর ইউনূস নবী দোয়া করছে, আল্লাহ হাত বালা বলেছে। সুবহানাল্লাহ। এই লোকটা কালেমা পড়ছে, কালেমা পড়ে ঈমান আনছে। এবার স্ত্রী পাইল, সন্তান পাইল, সব ফিরা পাইছিলি। এবার নিনওয়া নামক শহরের ভিতরে ঢুকবে, রাস্তা দিয়া যাইতেই মানুষগুলো ওনারে জড়ায়া ধরছে। আর কান্নার রোল পড়ে গেছে, পয়গম্বর আমরা আজকে মাস ধরে আপনারে তালাশ করি, কই ছিলেন গো? আমরা আপনারে তালাশ করি, আমাদের নবী কই? ইউনূস নবী আশ্চর্য ঘটনা কি ধরে সব উল্টা হলা লাগে যে তাই আমার ফিডাই তো মারতো হইতো, যখন আমার লেখা। সবাই বললো হুজুর যেদিন আপনি গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আসছিল, কিন্তু আমরা আপনার রবের উপর ঈমান আনছি, আপনার নবী মাইনা নিছি, আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইছি। আমার মালিক গজব উঠায় আনিছে, আমাদেরকেও মাফ করে দিছে। আমরা পাগল পাগল হইয়া আমাদের নবীরে তালাশ করতেছি। আপন নবীরে পাওয়ার পরে সমস্ত নিনওয়া নামক শহরের মানুষ আল্লাহর কুদরতি বায় সাজদা করে তারা শুকরিয়া আদায় করছে। মালিক আমাদের নবীরে আপনি আমাদের কাছে ফিরাইয়া দিছেন, এই শুকরিয়া আদায় করতে লাগলো। আমার যুবক ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিক আমি আপনার কাছে যা চাই না এর থেকে বড় নিয়ামত আপনি আমারে দিছে। পরীক্ষা নিনওয়া নামক শহরে পরীক্ষা করছে আল্লাহ। তো গজব কখন আসে? যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন পাপাচার করতে করতে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তখন সেই সমাজে গজব দেয়। গজব আমরাও যেন এখন থেকে শুধরায়া যায়, কয়েকটা সিগন্যাল কিন্তু আল্লাহ অলরেডি দিয়ে দিছে। এখনো যদি আমরা পরিবর্তন না হই, কসম খোদা গজব আসবে নিশ্চিত থাকেন। যদি 9 মাত্রার ভূমিকম্প শুরু হয়, কয়েক লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে, উদ্ধার করার জন্য কোনো সিস্টেমও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে।
হসপিটালে নিবেন, হসপিটালগুলো মাটির সাথে মিশে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। মানুষ পাপাচার করে, ভালো মানুষগুলো এই খারাপ মানুষের জন্য ধ্বংস হবে। কারণ আল্লাহ যখন এই গ্রামে গজব দিব, একজন তসবিওয়ালা হাজিওয়ালা বইয়া থাকলে আল্লাহ হবে হেরো দর। কারণ ভালো মানুষও ধ্বংস হবে। কেন? আমার চোখের সামনে খারাপ কাজ হয়েছে, আমি সুবহানাল্লাহ নিয়ে ব্যস্ত, হেরে একবার জিগাইলাম না বলে রে তুই তো খারাপ কাজ করিস, প্রতিবাদও করলাম না। আল্লাহ ওই জন্য আগে ওই হাজি সাহেবরা আগে ধরবে। কথা বুঝতেছেন? এই জন্য খারাপ কাজে বাধা দিতে হবে, অন্যায় কাজ যেখানে চলে সেখানে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত বাড়াইছি, নৌজওয়ান তরুণ ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি। আমি মুসাফির গুনাহগার অবস্থায় আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা